আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো আমি গাজী আলামিন চলে আসলাম আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওতে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটি হচ্ছে যাদের আমের মুকুলটা একেবারেই আপনার যে আহ, মুকুল থেকে আপনার মুসুরি দানা অবস্থায় যে পৌঁছেছে তাদের যে এখন স্প্রে শিডিউলটা তাদের জন্য। তো আমরা একটি ছত্রাকনাশক ব্যবহার করব, যেহেতু কুয়াশা পড়ছে। কুয়াশায় কিন্তু আপনার যে কুয়াশাটা জমে থাকে সামান্য বুলের ভেতরে, মুকুলের ভেতরে, তারপরে আপনার যে কড়ির উপরে, সেখান থেকে কিন্তু আপনার পচে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। পাশাপাশি বুটাটা শক্ত করার প্রয়োজন আছে। সেক্ষেত্রে কিন্তু আপনারা যে অ্যাজোক্সিস্ট্রোবিন ডাইফেনজাইল অ্যামিস্টার টপ এটি ব্যবহার করবেন। তো এটির ডোজ হচ্ছে আপনার পার লিটারে, মানে প্রতি 1 লিটারে আপনার 1 মিলি। তো অ্যামিস্টার টপ গেল। এবারে দ্বিতীয় আসি পাউডারের ক্ষেত্রে। পাউডার ও ছত্রাকনাশক, যেহেতু ছত্রাকের জনিত আক্রমণের জন্য কিন্তু আপনারা এই পাউডারটা ব্যবহার করতে পারবেন। সবচেয়ে ভালো হয় কম্পেনিয়ান প্লাস, আপনার এই যে কম্পেনিয়ান যেটা মেনকোজেব প্লাস কার্বনডাইজিম, এই দুটো সংমিশ্রণে আপনার প্রতি লিটারে 2 গ্রাম করে যদি দেন, সব থেকে ভালো কাজ হবে আপনার এই কম্পেনিয়ানে। তো এই কম্পেনিয়ানটা কিন্তু আপনারা এখন দিতে পারবেন। আচ্ছা, তৃতীয়ত যেটা হপার, এখন অনেকের গাছে আম বাগানে পরিদর্শনে গেলে দেখা যায় যে আমের গাছের ভেতরে চটরপটর হচ্ছে, মুখের ভেতরে অতিরিক্ত চটরপটর করছে। কাছে গেলেই ডালটা যখন নাড়া দেওয়া হয় তখন দেখা যায় হপার গুলো উড়ে যাচ্ছে। এখন আপনারা হপার দমন করতে পারেন। তো হপার যদি আপনি দমন না করতে পারেন, তাহলে আপনি আম কিভাবে ওইটা থেকে আশা করেন? ওটা থেকে তো আম আশা করা যায় না। আপনি কিভাবে একজন আদর্শ চাষী হবেন যে আপনার ক্ষেতে এখনো পোকার উপদ্রব দেখা যাচ্ছে? তো যদি পোকার উপদ্রব দেখা যায়, বিশেষ করে মুকুল মুকুল তো শুকিয়ে যাবেই। দ্বিতীয় কথা আপনার আছে যে মুকুল শুকানোর পাশাপাশি আপনার যে আমের যে গুটি, সেটা কিন্তু আপনার শুকিয়ে পড়ে যাবে। অধিকাংশ দেখবেন ওই হপার জনিত আক্রমণের কারণটা হয়। তো হপারের জন্য কেটে দিতে পারেন। কড়া বিষ এখন দেওয়ার দরকার নাই, যেহেতু আপনার কিছু বোল, কিছু মুকুল এখন আছে, কিছু ফুল আছে, সে ফুলে কিন্তু মৌমাছি বসবে না যদি আপনি কোন অবস্থাতে কড়া বিষ দেন। তো এটা দিয়ে কিন্তু আপনার আপাতত বিষের কার্যক্রমটা শেষ করা যাচ্ছে। পাশাপাশি বৃদ্ধি, আপনার আমের যে গ্রোথটা, যেহেতু আম অতিরিক্ত পরিমাণ হয়েছে, সেই গ্রোথটা স্বাভাবিক রাখতে কিন্তু আপনাকে বৃদ্ধি ব্যবহার করতে হবে। এটা কিন্তু অত্যন্ত সুন্দর সুশৃঙ্খল একটা প্রক্রিয়া। তো পানিটার 2 মিলিগ্রাম 2 গ্রাম দিয়ে কিন্তু আপনারা স্প্রে করতে পারেন। তো আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।